চলো আজকে তোমাদেরকে আমি নিয়ে যাব স্টার মলে। যারা মধ্যমগ্রাম বারাসাতের দিকে থাকো তারা নিশ্চয়ই জানো স্টার মলের কথা। আজকে সন্ধেবেলা একটু সময় নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম স্টার মলের দিকে। সারাটা সপ্তাহ ওর অফিস থাকে আর আমার সংসারের কাজকর্ম, তাই একসাথে কোথাও বেরোনো বা একটু বসে গল্প করা সেটা আর হয়ে ওঠে না জানো। তাই ওকে একটু বললাম চলো না একটু নিয়ে চলো আমাকে। তো দেখছিলাম সামনে পয়লা বৈশাখ বলে খুব সুন্দর সুন্দর সালোয়ার কুর্তি জামা কাপড়ের কালেকশান, মেয়েদের ছেলেদের সব বাচ্চাদের সবার এত সুন্দর জামা কাপড়ের কালেকশান দেখে খুবই ভালো লাগছিল। কিন্তু আমাদের কেনাকাটার কোনো প্ল্যান ছিল না, আমরা ওয়েট করছিলাম দাদাদের আসার জন্য। দাদা বৌদি আর ওদের বোন আসবে। বাচ্চাটার পুতুলগুলো খুব পছন্দ হয়েছে, কি সুন্দর না। এরপর হাজব্যান্ড একটা পিৎজা খাওয়ালো আমাদের, এগুলো ভেজ পিৎজা ছিল কিন্তু খেতে ছিল মারাত্মক সুন্দর। খাওয়া দাওয়া করে নিয়ে আমরা চললাম অন্যান্য দোকানগুলো দেখবো বলে। মেনলি আজকে হাজব্যান্ডের জন্যই আসা। ওর অফিসের জন্য না একটা ফর্মাল প্যান্ট লাগবে, সেটাই ও ঘুরে ঘুরে দেখছিল যদি কিছু পছন্দ হয়। কিন্তু আয়না দেখে ওই স্বভাব আমার, একটু ফটো তুলে নিলাম। এরপর দেখো চলে এলাম আমরা অন্যান্য জামা কাপড়গুলো দেখবো বলে। এই যে আমরা সবাই মিলে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম, ঘুরতে ঘুরতে এসে গেলাম আমরা কিডস সেকশানে। বাচ্চাদের জামা কাপড়গুলো এত কালারফুল আর এত সুন্দর যে সবার চোখ আটকে যাচ্ছিল। যদিও এখানে আমাদের এখন কোনো দরকার ছিল না, কিন্তু এত পছন্দ হচ্ছিল সবাই ঘুরে ঘুরে দেখছিলাম আর মজা করছিলাম। এরপর দেখো আমরা দেখলাম কি সুন্দর সুন্দর কিউট পুতুল গাড়ি, দেখে এত ভাল লাগছিল, নিজেরাই যেন বাচ্চা হয়ে যাচ্ছিলাম। এরপর আমার হাজব্যান্ডের জন্য একটা জুতো কেনার পালা। কিন্তু চলে এলাম আমরা মেট্রোতে। এখানে এসে দেখলাম যে ভীষণ সুন্দর এদের কালেকশান। এদের মেয়েদের জুতো, মেয়েদের ব্যাগ, ছেলেদের জুতো, বুট সমস্ত কিছুই রয়েছে একই ছাদের তলায়। কিন্তু আনফর্চুনেটলি যে জুতোগুলো আমার হাজব্যান্ডের পছন্দ হচ্ছিল সেগুলোরও সাইজ পাচ্ছিল না, আর যেগুলো সাইজ পাচ্ছিল সেগুলো অতটা ওর পছন্দ হচ্ছিল না। তার জন্য তো ওর জুতো ওখানে দেখা হলো না। কিন্তু আমার চোখ চলে গেছিলো ব্যাগের কালেকশানে, কারণ ব্যাগগুলো সত্যি খুব সুন্দর ছিল। এরপর আমি একটা জুতো দেখলাম, যেই জুতোটা বেশ সুন্দর রেগুলার ইউজের জন্য আর খুব কমফোর্টেবল। এখানকার না মোটামুটি আমি দাম দেখছিলাম 1000, 2000, 4000 এগুলোর ওপরে। অন্যান্য দোকানে যেমন আমরা দেখি 500, 800, 1000 বা আপার রেঞ্জের, বাট এখানে এরকমই ছিল। শাড়ি পরেছি বলে আজকে একটু ফটোই তুলে নিচ্ছিলাম, এরপর আইসক্রিম খেতে খেতে বাড়ি।